প্রতি বছরেই আগরতলা নিম্ন যে জায়গাগুলি আছে সেগুলিতে আবরান জল আসে, প্লাস যদি বেশি বৃষ্টি হয় তখন এটা হয়। আর জল নিকাশনের জন্য এই সরকার কাজ করছে, প্রশাসন সঠিকভাবে মানুষের যে যে কাজগুলো করা সেগুলো করছে। আমি আজকে ঋষিকণি নিয়ে এখানে এসেছি, ও তারপরে আরো 4-5টা জায়গাতে যাব। তো মানুষ এখান থেকে এখন যাওয়ার সময় হয়ে আসছে, তো যাওয়ার সময় যাতে 2-4 দিনের ডাল চাল আলু এগুলো থাকে তার একটা ব্যবস্থা করি আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি, যে এরা বাড়িতে নিয়ে যা 2-4টা দিন গিয়ে এইখানে যারাই আছে তারা দিনে কাজ করে খাবে। তো এরা বাড়িতে গিয়ে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তার সময় 3-4 দিন কাজ করতে পারবে। ওই 3-4 দিনের জিনিসটা এটা একদম 1 মাসের ওনার জীবন তৈরি করে তেমন না, সামান্য যাতে 3-4 দিন এই খাওয়াটা নিয়ে বাড়িতে খেতে পারে, ওই সময়টার মধ্যে বাড়িঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় তার ব্যবস্থা করার জন্য সেটা আমি করছি। আর প্রশাসন বাকি সব ব্যবস্থা করছে। আপনারা দেখেছেন রামকৃষ্ণ মিশন থেকে সকাল থেকে এখানে ওষুধপত্রাদির ব্যবস্থা স্বয়ং মহারাজজি এসছে, বিভিন্ন সামাজিক সংস্থা, আমাদের নির্বাচিত প্রতিনিধি, এখানে মনিকা, এখানে মেম্বার আছেন, ডেপুটি মেয়র আছেন, ও আছে, মন্ডল প্রেসিডেন্ট আছেন স্বপ্নাদি, সবাই মিলিয়ে অন্যান্য কার্যকর্তা নিয়ে কাজ করছে মানুষের পাশে, এবং মানুষের যা যা প্রয়োজনীয় তাদের সেগুলো দেওয়ার চেষ্টা করেছে। বন্যা পরিস্থিতির পর দেখা যায় যে বাড়ি ঘরে একটা মানে স্যানিটাইজেশন প্রবলেম থাকে, খুব একটা প্রাদুর্ভাব দেখা যায়, এরপরে কি বলবো? এগুলো আমি চিফ সেক্রেটারির কথা বলেছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, এগুলো প্রশাসন থেকে ব্যবস্থা অলরেডি করা হচ্ছে। কারণ আমাদের জানা আছে যে জলের পরে বাড়িতে যাওয়ার পর মানে আপনার ডায়রিয়া হওয়ার প্রবণতা থাকে, কারণ সব জায়গাতে জল ঢুকে গেছে। এমনকি বনমালীপুরে তো অনেক জলে যারা যারা 2-3 বিল্ডিং আছে তাদেরও তো নিচে ট্যাঙ্কিটা তো নিচে থাকে, এখান থেকে উপর উঠায়, তো ট্যাঙ্কির মধ্যে জল ঢুকে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। স্বাভাবিক এগুলো জানে।